বড় রকমের ধরা খেয়েছে লাক্সারিয়াস দুইটা ব্র্যান্ড ডিওর অ্যান্ড আরমানি। কত টাকার প্রোডাক্ট কত টাকায় বিক্রি করছে সেটা জানলে আপনার নিজেরই মাথা ঘুরে উঠবে। ডিটেলস জানানোর আগে আপনাকে একটা কোশ্চেন করি, গুচি, ডিওর এসব লাক্সারিয়াস ব্র্যান্ডের প্রোডাক্ট কিংবা হ্যান্ডব্যাগ দেখে আপনার কি কখনো ইচ্ছা হয়েছে ইস যদি আমি একটা কিনতে পারতাম? অথবা আপনাদের মধ্যে অনেকেই হয়তো প্ল্যানিং আছে লাক্সারিয়াস এসব ব্র্যান্ডের হ্যান্ডব্যাগ কিনে স্ট্যাটাসটা একটু উঁচু দেখানোর। বাট সাবধান, ইটালিয়ান প্রসিকিউটর ওয়ার্ল্ডের মধ্যে দুইটা ফেমাস লাক্সারিয়াস ব্র্যান্ড ডিওর অ্যান্ড আরমানির ফ্যাক্টরিতে তদন্ত করে যে বিষয়টা সামনে এসেছে সেটা আসলেই শকিং। ডিওরের যে সমস্ত ব্যাগ $2,800 মানে প্রায় 3 লাখ টাকা দিয়ে সেল করে, সেগুলোর জন্য তারা সাপ্লায়ারের কাছ থেকে কিনে মাত্র $57 মানে 5,700 টাকা দিয়ে। দ্যাট মিন্স প্রায় 50 গুণ বেশি দাম দিয়ে প্রোডাক্ট বিক্রি করে। সেম কন্ডিশন আরমানি ব্র্যান্ডেরও, তারা সাপ্লায়ারদেরকে $93 দেয় অথচ নিজেরা বিক্রি করে প্রায় $1,900 দিয়ে। সো প্রশ্ন হচ্ছে, মানুষ কি আসলেই কোয়ালিটি মানের প্রোডাক্ট পাচ্ছে এই সমস্ত দাম দিয়ে কিনে? উত্তর হচ্ছে না। লেদারের দিক থেকে খুব আহামরি কোয়ালিটি মানের প্রোডাক্ট এসব ব্র্যান্ড বিক্রি করে না। ইনফ্যাক্ট প্রসিকিউটররা তাদের ফ্যাক্টরি ভিজিট করেও দেখেছে সেখানে খুব আনসেফ ভাবে কার্যক্রম পরিচালনা করা হয়, ওয়ার্কার্সদেরকে অবৈধভাবে খাটানো হয়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এসব ইটালিয়ান লাক্সারিয়াস ব্র্যান্ডের প্রোডাক্ট মেনলি বানানো হয় চায়নাতে। তার মানে হলো মানুষ পয়সা দিয়ে কোয়ালিটি প্রোডাক্ট কিনে না, জাস্ট ব্র্যান্ডের প্রোডাক্ট কিনে। আর ব্র্যান্ডরাও এসব জিনিসপত্রের দাম বেশি রাখে, খুব লিমিটেড প্রোডাক্ট বানায় যেন সবাই কিনতে না পারে, সবার কাছে অ্যাভেলেবেল না হয়। ইভেন কিছু কিছু ব্র্যান্ড তাদের স্টোরে এমন সিস্টেম চালু করে রাখে যেখানে কাস্টমাররা আসলে সেলসম্যানরা প্রথমেই এমন বিহেভিয়ার দেখাবে যেন সেই কাস্টমারের পক্ষে এই প্রোডাক্টটা কিনা সম্ভব না। এতে করে অনেক কাস্টমাররা ট্রিগার হয়ে যত টাকাই লাগুক না কেন সেই প্রোডাক্ট কিনে ফেলে। অ্যান্ড আবার সাইকোলজিক্যালি অনেকে চিন্তা করে দাম বেশি মানে মান ভালো। আফসোস তাদের দেশে কাকলি ফার্নিচার নেই, দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার। কিন্তু এমন স্ট্র্যাটেজি শুধু যে দুইটা লাক্সারিয়াস ব্র্যান্ডই ফলো করে এমন নয়, এদের ব্যাপারে লিগ্যাল ওয়েতে তদন্ত হয়েছে বলে এত হইচই পড়ে গেছে। আপনি অ্যাপেলের আইফোনের কথা যদি শুনেন তাহলে আরো বেশি অবাক হবেন। একটা আইফোন 14 প্রো এর দাম নতুনটার কত, প্রায় লাখ টাকার মতো, কিন্তু এটা বানাতে কত টাকা খরচ হয়? $10. I swear to God. ইয়েস, লাখ টাকার আইফোন 14 প্রো বানাতে খরচ মাত্র $10 মানে প্রায় 1200 টাকা। অ্যান্ড রিপোর্টস বলছে ফক্সন কোম্পানি, যে চাইনিজ কোম্পানি বেসিক্যালি আইফোন ম্যানুফ্যাকচার করে, তারা তাদের ওয়ার্কার্সদেরকে ঘন্টা প্রতি $10 দিয়ে অ্যাভারেজে কাজ করে। অ্যান্ড এই কোম্পানি ব্লুবেরি ব্র্যান্ডেরও ফোন ম্যানুফ্যাকচার করে। যাই হোক, তারপরও আইফোন তো আইফোনই। এখন আপনি বলুন নেক্সট কোন ব্র্যান্ডের প্রোডাক্ট আপনার কেনার ইচ্ছা আছে?